আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তা। বাড়িতে মেহমান আসলে বা ছোট বড় সবার জন্য খুবই আরামে বানাতে পারবেন এই নাস্তাটা। কোনো রকম ঝামেলাই হবে না। আজকে কিভাবে নাস্তা বানালাম সেই নিয়েই আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস দিয়ে খুবই মজাদার একটা লোভনীয় নাস্তা। বাড়িতে মেহমান আসলে কীরকমভাবে তাদেরকে আপ্যায়ন করতে পারবেন বা ছোট বড় বাড়ির বয়স্ক সবার জন্য তৈরি করে দিতে পারবেন এই নাস্তাটা। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে পাতিলে একটু পানি নিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন এখানে আগে থেকে ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো যেহেতু লম্বা ছিল সেজন্য ভেঙে ভেঙে ছোট করে নিয়েছি। নুডলসগুলো দেওয়া হয়ে গেলে এখানে 1 চিমটে লবণ দেওয়া হয়ে গেলে সুন্দর করে নুডলসগুলো সিদ্ধ করে নেব। নুডলসগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন চুলার তাপটা একদম বন্ধ করে দিব। এবার সেই পাতিলে দিয়ে দিব 1 বোতল দুধ আর দিয়ে দেব 2টা গরম মশলার ডাল, সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারবেন। চিনিগুলো দেওয়া হয়ে গেলে আবার চুলার ফ্লেমটা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো আর এখানে জাল করতে থাকবো। এবার কিন্তু চুলার তাপটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে নাড়বো আর জাল করে নিব। এই যে তৈরি হয়ে গেছে দেখেন, খুবই মজাদার আর লোভনীয় স্বাদের নাস্তা। শুধুমাত্র 3 থেকে 4টা উপকরণ দিয়েই তৈরি করে ফেলেছি সন্ধ্যার একটা মজাদার নাস্তা। দেখতে কিন্তু একদম মনে হচ্ছে যেন সই পিঠা বা ছোট পিঠা যে যেরকম নামে চিনতে পারেন। আমার কাছে তো মনে হচ্ছে একদম যেন পিঠা তৈরি করে খাচ্ছি বাড়িতে। এরকমভাবে কিন্তু নুডলস দিয়ে পিঠার মতো তৈরি করে খাওয়া যায়। আজকে সন্ধ্যার নাস্তাটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। রান্না শেষ করে এবার সবাই মিলে খেতে বসে গেছি। এই নাস্তাটা আমি, আমার হাজব্যান্ড বা আমার ছেলে 3জনই অনেক পছন্দ করি। এই রকমভাবে একটা সুন্দর লোভনীয় নাস্তা তৈরি করে আপনারাও কিন্তু বাড়ির সবাইকে খাওয়াতে পারেন বা প্রশংসাও কুড়াতে পারেন। আমি কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে রান্না করে থাকি। আজকের নাস্তাটা তৈরি করাটা কেমন হয়েছে কমেন্টে বলে থাকবেন। আল্লাহ হাফেজ।